হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার যে মনের মানুষ আপনাকে কি উনি মিস করেন না উনি আপনাকে ভুলে গেছেন। তো আজকের কোশ্চেনের অ্যান্সারটা এখানেই দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং। চলুন স্টার্ট করি। এই মুহূর্তে আপনার এনার্জিটা কি? সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার এই মুহূর্তে এনার্জিটা কি। অনেস্টি, আপনি খুবই অনেস্ট ব্যক্তি, আর সব কিছু আপনি অনেস্টির দ্বারাই অ্যাচিভ করতে চান, যেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড কোনো কিছু জিনিস আপনি ড্রিম দেখছেন, কোনো কিছু জিনিস আপনি এই মুহূর্তে অপেক্ষা করছেন, ওয়েট করছেন কোনো জিনিসের, কোনো আপনার আপনার আপনি যে জিনিসটা এতদিন ধরে খেটেছেন সেটার ফলের অপেক্ষা করছেন এই মুহূর্তে। খুব বেশি ওয়েটিং মুভমেন্টে আছেন। অ্যান্ড কোথাও না কোথাও হার্ট ব্রেক আছে আপনার এই মুহূর্তে, কোথাও না কোথাও পেন আছে, কষ্ট আছে, বুঝতে পারছেন না কী করবো। হ্যাংম্যান সিচুয়েশন আছেন, আপনি চাইছেন ক্ল্যারিটি, বাট ক্ল্যারিটি ডিভাইন আপনাকে দিচ্ছে, একটু একটু করে দিচ্ছে, কারণ এখানে ট্রান্সফরমেশন তো আপনার হচ্ছে, কোনো না কোনো ট্রান্সফরমেশন হচ্ছে। ওল্ড সেলফ, ওল্ড বিলিফ সিস্টেম, নতুন কিছু জিনিস অনেক কিছু জানতে পারছেন, ঠিক আছে? এখানে আমি একটা কথা বলবো, নিজের ইনটিউশনকে সবসময় ফলো করবেন। নিজের ইনটিউশন আপনাকে কী বলছে, কারণ বারবার আমি বলি নিজের ইনটিউশনের চেয়ে কোনো গুরু হয় না, ঠিক আছে? কোনো গুরুর কাছে, কোনো কারোর কাছে যান না কেন, নিজের ইনটিউশন কি বলছে সেটারই ফলো করবেন। আপনার যে গাট ফিলিংস যদি বলছে যে এই ব্যক্তি আপনাকে ভালোবাসে বা এই ব্যক্তি আপনাকে বিয়ে করবে বা লং টার্ম হবে, তো ওইটাই হবে, ঠিক আছে? আশেপাশে মানুষ বা কোনো হিলার বা কেউ যদি আপনাকে ভুলভাল বোঝাচ্ছে, সেখানে যাবেন না। দেখুন, ট্রান্সফরমেশন তো হচ্ছে এখানে, ঠিক আছে? বিরাট ট্রান্সফরমেশন হচ্ছে, যে ট্রান্সফরমেশনে হতে পারে আপনি আগে কি ছিলেন, এখন অন্য রকম মানুষ হতে চলেছেন। মানে অনেক বিলিফ সিস্টেমটা আপনি নিজেই বুঝতে পারছেন না যে আমারও এরকম বিলিফ সিস্টেম ছিল, আমি এরকম ভাবছিলাম, আমি এরকম জিনিস অনেক সময় আপনার হচ্ছে। তো দেখে নিই সম্পর্কটা আর কী কী গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে আপনাকে, একবার দেখে তারপরে আমি আপনার পার্টনার দেখে নিই মিস করে কিনা। তো এখানে এঞ্জেলরা আপনার সঙ্গে আছে, এঞ্জেলরা আপনার সাপোর্ট করছে, এঞ্জেল নাম্বার আপনাকে দেখাচ্ছে সাপোর্ট করার জন্য। ডিভাইন টাইমিং একটা বিরাট বড় আপনাদের রোল প্লে করছে। ডিভাইন টাইমের আগে কিছু হবে না। মার্খা বা মেডিটেশন জুড়ুন, নিজের সঙ্গে জুড়ুন, নিজের ফ্যামিনাইন, মাস্কুলিন অ্যান্ড ডিভাইনের সঙ্গে জুড়ুন। এটা ঠিক আছে, জুড়তে হবে, নিজের সঙ্গে জুড়তে হবে আগে, নিজের সঙ্গে ইউনিয়নে আসুন, ডিভাইনের সঙ্গে ইউনিয়নে আসুন, তারপর আপনার যে মনের মানুষ সেখানে ইউনিয়ন হবে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে হতে পারে, বিরাট একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে। টুইন ফ্লেম টেলিপ্যাথি আপনার হতে পারে, আপনি মনের মানুষকে স্বপ্নে দেখছেন বা স্বপ্নে, বেশিরভাগ ড্রিমসে, ঠিক আছে, ওনাকে কানেক্ট করতে পারছেন, ওনাকে দেখতে পাচ্ছেন। তো দেখে নিই এই কার্ডটা এলো, দেখুন একটা ব্লেম, কোথাও না কোথাও একটা হতে পারে ব্লেম গেম বা কোনো কিছু জিনিস আপনাদের মধ্যে এই মুহূর্তে চলছে। কার্ডটা এমনিই চলে এলো এখানে। তো দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কী, উনি কি মিস করছেন আপনাকে? ডেভিলের কার্ড, ইয়েস, 4 অফ ওয়ান্স, মিস করছে, বাট সেটাকে ফিলিংসটা উনি ফিল করতে চাইছেন না। মিস করছে সেই সব মুভমেন্টগুলো, আপনারা যে একটা হ্যাপি মুভমেন্ট বা ফিজিক্যাল মুভমেন্ট কাটিয়েছিলেন, সেই মুভমেন্টটা মিস করেন উনি। অ্যান্ড 2 অফ পেন্টিকালস, উনি ব্যালেন্স করতে পারছে না নিজের লাইফটাকে। উনি দুটো সিচুয়েশনে ফেসে আছে, একটা আপনি আর একটা উন্নত থার্ড পার্টি সিচুয়েশন, যে এখান থেকে উনি ব্যালেন্স নিয়ে আসতে পারছেন না। কিছু কোডিপেন্ডেন্স, কিছু অ্যাডিকশন, কিছু বিলিফ সিস্টেম, কিছু কন্ট্রোলিভ স্বভাব, রাগ, অ্যাঙ্গার ইস্যু, জিদ, ইগো ওনার মধ্যে আছে, সেইটাও থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। এই জিনিসগুলো থেকে উনি বেরোতে পারছেন না কোনোভাবেই, ঠিক আছে? তো আপনার জন্য দেখুন, মিস তো করে আপনার সঙ্গে, হতে পারে অনেক পুরনো সম্পর্ক, আপনার সঙ্গে অনেক হয়তো একসঙ্গে কাজ করেছেন, একসঙ্গে আপনারা কাজের ফিউচার দেখেছেন যে আমরা একসঙ্গে কাজ করলে অনেক বড় কিছু করতে পারবো, অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারবো। সেই জিনিসগুলো আপনারা হ্যাপিনেস, খুব বেশি হ্যাপি ফিল করেন আপনারা একে অপরের সঙ্গে, ঠিক আছে? পেজ অফ কাপ, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, উনি আপনার ড্রিমে, আমি একটু আগে বললাম না, ড্রিম হয়তো আপনি ওনার দেখতে পাচ্ছেন, উনি আপনার জন্য ড্রিমি। পেজের এনার্জি, উনি ইনম্যাচুরিটি ওনার মধ্যে এখনও আছে। ওনার বয়স যতই হোক না কেন, ওনার মধ্যে ইনম্যাচুরিটি ভাব আছে, এখনও ইনম্যাচুরিটি, এখনও মনে করেন যে আপনি ওনার সমস্ত ভুলকে ক্ষমা করে ওনাকে বারবার
অ্যাকসেপ্ট করে নেবেন উনি মনে করেন। উনি আপনার প্রতি ড্রিম, রঙিন স্বপ্ন এগুলো উনি এখনও দেখেন, ঠিক আছে। উনি আপনাকে জিততে চান, আপনাকে ইমপ্রেশন মতো দেখে, উনার নিজেকে পেজের মতো দেখে। আপনার কাবিল উনি নন, সিলভার ইস্যু আছেন উনার। আপনি উনার চেয়ে হতে পারে বয়সে বড় হতে পারে, বা উনি হয়তো আপনার আন্ডারে কাজ করে, আপনি ওনার বস হতে পারেন, বা এরকম কিছু জিনিস, বা হতে পারে আপনি ওনার চেয়ে এজে অনেক বড় বা সম্মানে বড়, বা আপনার যে কাজ আপনি হয়তো ওনার চেয়ে বেশি মাইনে পান, বা কোনো কিছু জিনিস আপনি ওনার থেকে, বা দেখতে সুন্দর ওনার চেয়ে বেশি, বা আপনার ঘর বেশি ওনার চেয়ে রিচ ফ্যামিলি বিলং করে। তো কিছু না কিছু এখানে ডিফারেন্স এখানে আছে। তো ওনার নিজেকে পেয়ে আপনাকে উনি ভালোবাসতে পারেন দূর থেকে, বাট আপনি যে জিনিসটা চান সেই জিনিসটা হয়তো দিতে পারবেন না। ওনার মধ্যে এটা চলে সবসময়, উনি দিতে পারবেন না, কারণ আপনি এমপ্রেস, ঠিক আছে। এমপ্রেসের কার্ডটা খুব বেরোচ্ছে আজকাল। 6 of Wands, উনি চান তো আপনাকে নিজের কাছে আনতে, নিজের ট্রেডিশনালি আপনাকে নিজের ঘরে আনতে উনি চান, তো সব কিছুই চান। আপনাকে ভালোবাসেন উনি, আপনাকে মিসও করছেন, উনি প্রচণ্ডভাবে মিস করছেন। পুরনো মানে ইমোশনালটা ওনার মাঝে মধ্যে খুব বেশি হাই হয়ে যাচ্ছে, ইমোশনালটার জন্য উনি খুব বেশি। আপনি হতে পারেন ওনার ওয়াইফ, ঠিক আছে। আপনি হতে পারেন ওনার বাচ্চার মা, এটাও হতে পারেন। তো আপনার যদি বাচ্চা থাকে, বাচ্চার কথা, আপনি যদি সিঙ্গেল হন, আপনি যে ওনার কাছে মাদারলি একটা নেচার, কেয়ার, সবসময় ওনার সঙ্গে থাকা, এই জিনিসগুলো উনি খুব বেশি মিস করছেন এই মুহূর্তে। অ্যান্ড দেখুন, উনি আপনার কাছে তো আসতে চান, এমন নয় আসতে চান না, যদি মানে পারমানেন্টলি কথা বলা হয়, বাট কিছু ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটা আপনাদের আটকাচ্ছে। হারমিট মোড এই মুহূর্তে উনি নানান রকম জিনিস মাইন্ডের মধ্যে হচ্ছে। উনি এই মুহূর্তে কিন্তু হারমিট মোডে আছে, মানে নিজেকে সমস্ত দুনিয়া থেকে নিজেকে একা করে নিয়েছে, ইন্টারনেট সমস্ত কিছু থেকে একা করে নিজের সঙ্গে উনি টাইম স্পেন্ড করছেন। নিজের সঙ্গে উনি জানার চেষ্টা করছেন অ্যাকচুয়ালি আপনার সঙ্গে ওনার রিলেশনটা কী। 9 of Pentacles, উনি দেখুন, উনি ফাইন্যান্সিক্যালি যতই গ্রোথ করুক না কেন, ওনার হতে পারে ফাইন্যান্সিক্যালি অনেক গ্রোথ হচ্ছে এই মুহূর্তে, বা নাও হতে পারে, বাট চেষ্টা করছে। অ্যাবান্ডেন্স আছে লাইফে, সব কিছুই আছে, বাট কোথাও না কোথাও অপেক্ষা আপনার, কোথাও না কোথাও আপনাকে মিসিং এনেছে, কোথাও না কোথাও আপনার সঙ্গেই ওনার হ্যাপিনেস জুড়ে আছে। এটা দেখুন, স্টার, আপনি হতে পারেন খুব পপুলার পারসন, আপনাকে উনি স্টারের চোখে দেখেন, ঠিক আছে। অ্যান্ড উনি আপনাকে টেম্পারেন্স যেটা দেখতে পাচ্ছি, অপেক্ষা করছে সব কিছুর জন্য। অপেক্ষা, এখানে কোনো কিছু জিনিস অপেক্ষা, কিছু জিনিস উনি নিজের লাইফে অ্যাচিভ করতে চান। অ্যাচিভ করার পরেই হয়তো আপনার সমকক্ষ হবে, তারপরে উনি কিন্তু আপনাকে আসতে পারেন। ওনার স্ট্রেংথ নেই, ওনার সাহস নেই আপনার কাছে আসার, ঠিক আছে, বাট উনি চান আপনার সঙ্গে সবসময় ইউনিয়নে থাকতে। ওকে, তো আউটকামটা দেখে রিডিংটা বন্ধ করব। ওকে, তো উনি খুবই একা দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে একা। কুইন অফ কাপ, দেখুন উনি আসবেন, তো প্রত্যেকটা রিডিংয়েই বলি আসবেন। যারা ধৈর্য ধরে নিজের উপর কাজ করছেন তাদের অবশ্যই আসবেন, যারা ইনপেশেন্টলি ওনার জন্য অপেক্ষা করছেন তাদের আসবে না। স্পিরিচুয়াল ওয়ার্ক করুন আপনারা, আমি এটাই বলবো আপনাদের, স্পিরিচুয়াল ওয়ার্ক করুন নিজের উপর। স্পিরিচুয়াল ওয়ার্ক মানে কি, পুজো করা নয়, ঠিক আছে। স্পিরিচুয়াল ওয়ার্ক মানে পুজো করা নয়, এটা ঠাকুরের কাছে গিয়ে মন্দিরে গিয়ে প্রসাদ খেলাম পুজো করা নয়। এটা স্পিরিচুয়াল ওয়ার্ক মানে নিজের উপর কাজ করা, নিজের যে ডেভিলিয়াস এনার্জিগুলো আমাদের মধ্যে থাকে, আমাদের ইগো, আমাদের ফিয়ার ইস্যু, আমাদের কন্ট্রোলিভ নেচার, আমাদের জ্বলন, আমাদের অ্যাঙ্গার ইস্যু, আমাদের আরও যে অবসেশন, কোডিপেন্ডেন্সি, ঠিক আছে, আমরা ডিপেন্ডেন্ট এনার্জিতে থাকি, যে ও করে দিবে, ও ভালো আমার চেয়ে, এইসব জিনিসগুলো, কম্পেয়ারের এনার্জি, এইসব জিনিসগুলো থেকে বেরাতে হবে, ঠিক আছে। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে আগে চুজ করতে হবে, অনেক কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলোকে করুন, অটোমেটিক আপনার পার্টনার চলে আসবে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।